আসসালামু আলাইকুম। আজকে থেকে আপনারা ফেসবুক মার্কেটিং শুরু করবেন। তো ফেসবুক মার্কেটিং শুরু করতে হলে যা যা প্রয়োজন এবং কাজগুলো যেহেতু ফোন থেকেই করতে হবে, আমি ফোন থেকেই দেখাচ্ছি। আর আজকের এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব কিনা এটা বলতে পারতেছি না, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড দিলে এগুলো রিমুভ হয়ে যায়, প্লাস এগুলো মানে ইউটিউবে দিলে কেমন হয়ে যায়। যাই হোক, এটা দিব কিনা পরে ডিসিশন নিব। কিন্তু এখন কথা হচ্ছে যে ফোন থেকে আপনারা কাজ করবেন যেহেতু ফেসবুক মার্কেটিং এর, সো ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট। তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করবেন ফ্রিতে, এই জিনিসগুলো টোটাল প্রসেস আমি আপনাদেরকে শিখিয়ে দেব। কারণ রিয়েল মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টকে কয়েক ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন হচ্ছে ফেসবুক নিউ আইডি, তারপর হচ্ছে ফেসবুক ওল্ড আইডি। ফেসবুক ওল্ড আইডি কে দুই ভাবে ভাগ করা যায়, যেমন হচ্ছে 61 এর আইডি এবং হচ্ছে 1000 এর আইডি। তো 1000 এর আইডি কোনগুলো? 1000 এর আইডি বেসিক্যালি হচ্ছে ওইগুলো যেগুলো মানে 3 বছর প্লাস হয়, সেগুলো হচ্ছে 1000 এর আইডি। আর যেগুলো নর্মালি 3 বছরের কম, ওইগুলো হচ্ছে 61 এর আইডি। তো আমাদের কাজ করতে হলে অবশ্যই বেশি ওল্ড আইডি প্রয়োজন। যত ওল্ড বেশি হবে আপনার আইডি, তত বেশি স্ট্রং হবে, তত বেশি আপনি কাজ করে মজা পাবেন। এ হচ্ছে কথা। তো এখন আমরা দেখবো যে কিভাবে মানে আইপি নেওয়া যায় ফ্রিতে। কারণ আমাদের কাজ করতে হলে, মানে ফেসবুক আইডি বের করতে হলে আমাদের আইপি প্রয়োজন হবে। তো আপনারা আনলিমিটেড কিভাবে আইপি পাবেন ফ্রিতে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় হচ্ছে আফগানিস্তান, সিয়েরা লিওন, তারপরে হচ্ছে মাদাগাস্কার, এইসব জায়গার মানে আইপি হলে আমরা খুব ইজিলি কাজ করতে পারি, অর্থাৎ মানে ফেসবুক অ্যাকাউন্ট বের করতে পারি। দেখিয়ে দেবো যে কিভাবে, ওইটা আমি আপনাদেরকে আজকে রাত্রে ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে আইডি বের করবেন। এটা বের করেও আমি দেখাই দেবো আপনাদেরকে এই প্রক্সি কিভাবে ইউজ করবেন, কিভাবে আইডি বের করবেন 1000 এর, সব এ টু জেড আমি আপনাদেরকে ক্লাসে দেখাবো। এখন জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আইপি গুলো পাবেন এবং আরো কিছু বিষয় ইনশাল্লাহ। তো যাই হোক, এখন বেশি কথা না বলে আপনাদেরকে আমি দেখাই যে মানে আইপি কিভাবে পাবেন। আইপি হচ্ছে যদি আপনার পাইতে হয়, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে আপনারা লিখে সার্চ করবেন হচ্ছে OWL, তারপর হচ্ছে প্রক্সি। এই একটা সাইট আছে, আরো সাইট আছে, বাট এইটা থেকে আপনারা আপাতত প্রক্সি নেবেন। তো এখানে আসে সার্চ করার পরে দেখেন এই যে দ্বিতীয় নাম্বার একটা সাইট চলে আসছে, এটা হচ্ছে ওল প্রক্সির একটা সাইট। তো এটার মধ্যে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে মানে ট্রাই ওয়েব ফ্রি, আচ্ছা সরি, এটা হচ্ছে ওয়েব। আমরা যেহেতু ফোন থেকে লগ ইন করবো, তো সেক্ষেত্রে আমরা এই যে একটু ডেস্কটপ মোড করে নিই। তো ডেস্কটপ মোড করে নিলাম, করে নেওয়ার পরে আমরা হচ্ছে আবার সার্চ করলাম অল প্রক্সি, লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে ফার্স্ট পেজে চলে আসবেন, এই যে ফার্স্ট পেজ। আসার পরে এখন হচ্ছে আপনারা এই যে ট্রাই ওয়েব ফ্রি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে হচ্ছে মেইল দিবেন, এখানে ভেরিফিকেশন কোড লাগবে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড। তো কিভাবে কি করবেন আমি একটু জেড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে এক্সট্রা একটা ট্যাব নিয়ে নিলাম, নিয়ে আমি সার্চ করছি টেম্প মেইল লিখে, কারণ এখানে আমাদেরকে একটা টেম্প মেইল ইউজ করতে হবে। আর রিয়েল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং, এগুলো হচ্ছে সম্পূর্ণটা আপনারা ফোন থেকেই করতে পারবেন। ফোন থেকেই করতে পারবেন। কেউ যদি ফোন থেকে করতে না পারেন, কম্পিউটার দিয়ে করতে চান, তাও পারবেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে এখান থেকে দেখেন আমরা চলে আসবো হচ্ছে আগেরটাই। তো আগেরটা আমরা চলে আসলাম, আগের ট্যাবে আসার পরে এখানে আমরা মেইলটা দিয়ে দিচ্ছি। মেইলটা দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে গেট কোড। তো গেট কোডে যদি আমরা, আচ্ছা সরি, গেট কোডে আমরা এখানে আগে গেট কোডে ক্লিক করলে এখানে দেখবেন যে একটা ক্যাপচা চলে আসবে, এই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। তো এই যে দেখেন এই এরোটা যদি এইদিকে টানেন তাহলে এই পাজলটা সলভ হয়ে যাবে। দেখেন এই যে আমি টান দিলাম, তো
টান দিয়ে জায়গা মতো বসানোর পরে দেখেন এটা কিন্তু সলভ হয়ে গেছে। তার মানে এই যে দেখেন এখন কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে, তার মানে আমাদেরকে ভেরিফিকেশন কোড সেন্ড করছে, মানে এই যে এই মেইলে। সো এখন আমরা চলে যাব এই টেম্প মেইলে। আমরা যদি মানে এই ট্যাব থেকে চলে আসি, আসার পরে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পরে দেখেন এখানে আমাদের কোড দিয়ে দিছে কিন্তু। আমরা নিচে আসলাম, এই যে দেখেন আমাদের কোড দিয়ে দিছে। এই কোডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি এখানে ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম। তো রেজিস্ট্রেশন করার পরে এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন দেখেন উপরে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই হচ্ছে আপনার ফুল এই ওয়েবসাইটের একটা ইন্টারফেস, মানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তখন দেন তারপরে আপনারা যেটা করবেন দেখেন এই যে এখন কিন্তু আমাদের এখানে 0 MB, অর্থাৎ কোনো মানে জিবি বা এমবি নেই। এটা হচ্ছে যে ডেটা ব্যালেন্স। সো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে একেবারে 0। এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করে দেই, তারপরে দেখেন এই যে আহ, আমরা যদি এই অপশনগুলোতে আসি, ভিজিট করি এই যে বাই প্রক্সি বা স্ট্যাটিক প্রক্সি। আচ্ছা, আমরা এই যে বাই প্রক্সিতে চলে আসতেছি। তো বাই প্রক্সিতে যখন আমরা আসব তখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে যে এই যে নিউ ইউজার ট্রাফিক প্যাক, 200 MB ট্রাফিক প্যাক ডেলিভারি, অর্থাৎ একেবারে ফ্রিতে, এই যে ফ্রি টু গেট। তো দেখতে পাচ্ছেন যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে এখানে হচ্ছে আপনাকে 200 MB ফ্রিতেই দিয়ে দেবে। তো 200 MB দিয়ে আপনি প্রচুর কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার আবার যদি এমবি শেষ হয়ে যায়, আপনি এখানে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট করে এখান থেকে নিয়ে নেবেন, তাহলে আপনার এখান থেকে 200 MB নিয়ে নিতে পারছেন। 5 বার অ্যাকাউন্ট করলে 1 GB পাবেন। আর এই 1 GB দিয়ে আপনি 50টা অ্যাকাউন্টও বের করতে পারবেন, ঠিক আছে, 1000x। তো এখন কথা হচ্ছে যে এই এমবিটা আমরা আমরা কিভাবে নিব। এই যে দেখেন যে ফ্রি টু গেটে একটা ক্লিক করতে হবে। তো ফ্রি টু গেটে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাকসেসফুল দেখাচ্ছে, এবং দেখেন এই যে একটু আগে আমরা যে দেখছিলাম যে ডাটা ব্যালেন্স 0, এখন এখানে দেখাচ্ছে 200 M, অর্থাৎ 200 MB। এখন 200 MB দেখাচ্ছে। এবার আপনারা দেখেন এখানে আপনারা চলে আসবেন হচ্ছে এই যে ডাইনামিক প্রক্সি, এখানে চলে আসবেন, আপনাদেরকে এখানে নিয়েই আসবে। আর এখানে আসবেন, বা ধরেন যে আপনি এখন এখান থেকে বের হয়ে গেছেন, তো আপনি এই পেজটা খুঁজে পাবেন কিভাবে। তো এই যে থ্রি ডটে ক্লিক করে আপনারা এই যে ডাইনামিক প্রক্সিতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। যদি প্রক্সি বাইতে ক্লিক করেন তো এখানে নিয়ে আসবে। এখন আমরা ধরেন যে হারিয়ে ফেললাম জায়গাটা, বা যদি আমরা আহ, এখন যেতে চাই সেখানে, তাহলে এই যে ডাইনামিক প্রক্সিতে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ যেখান থেকে আমরা আইপি নিব কাজ করার জন্য। তো এখন ধরেন আইপি এখান থেকে কিভাবে তুলবেন, জিনিসটা বুঝেন, এখান থেকে আইপি কিভাবে তুলবেন সেটা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। দেখেন আমাদের সাপোজ এখন চলতেছে হচ্ছে মাদাগাস্কারের রেঞ্জ, বা অন্য একটা রেঞ্জ আফগানিস্তান, বা নাইজেরিয়ার একটা রেঞ্জ চলতেছে। ধরেন নাইজেরিয়ার একটা রেঞ্জ চলতেছে, তো আমরা নাইজেরিয়ার একটা রেঞ্জের আইপি এখান থেকে নিব। তো দেখেন যদি নাইজেরিয়ার আইপি নিতে হয় তাহলে কি করতে হবে, এই যে দেখেন কান্ট্রি বাই এন্ড রিজিয়ন। তো এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কান্ট্রি আছে। তো কান্ট্রি গুলো এখানে শো করবে। এখান থেকে আপনি লিখবেন হচ্ছে নাইজেরিয়া, বা নাইজেরিয়া, এখানে আফগানিস্তান, অন্যান্য কান্ট্রি চাইলে সেই কান্ট্রি গুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি কখনো এরকম হয় যে কোনো কান্ট্রি নাই, তো সেক্ষেত্রে ওই কান্ট্রির যে শর্ট ফর্ম ওইটা ইউজার নেমে দিয়ে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, মানে লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। আপনারা খুব গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এই যে নাইজেরিয়া সিলেক্ট করলাম, করার পরে এখন মানে প্রত্যেকটা আইপি রোটেটিং হয়, তারপরে হচ্ছে স্ট্যাটিক হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুট লেখা, তো আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরেরটা কিন্তু রাখবেন না, নিচেরটা সিলেক্ট করে দেবেন, একবার নিচেরটা, ইউরোপ এন্ড আফ্রিকা। এইটা সিলেক্ট করে দেওয়ার পরে
এই যে মানে কান্ট্রি সিলেক্ট করবেন হচ্ছে নাইজেরিয়া বা আপনার যে কোনো কান্ট্রি, যে মানে এগুলা বেশিরভাগ হয় হচ্ছে আপনার আফ্রিকান কান্ট্রি, যেসব কান্ট্রি থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট গুলো বের করি। নাইজেরিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে রোড দিলাম কি ইউরোপ অ্যান্ড আফ্রিকা। তারপরে আসেন, তারপরে হচ্ছে এই যে এখানে শক্স 5 এর জায়গায় আপনারা হচ্ছে দেবেন এসটিডিবি। তো আমরা এসটিডিবি সিলেক্ট করে দিলাম। দেন তারপরে হচ্ছে এখানে আমাদের ফরম্যাট দেখাচ্ছে। তো ফরম্যাটটা এখানে ভালোভাবে বোঝেন। এই যে ফরম্যাটটা কিন্তু এখানে মানে নন হিসাবে আছে। এখন যদি আপনারা এই ফরম্যাটে ক্লিক করে দেন, তো সেক্ষেত্রে এখানে দেখেন এই যে এখানে সিরিয়াল থাকে। আমাদের হচ্ছে সিরিয়াল সবচাইতে বেটার সিরিয়াল হচ্ছে হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড। তো হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড এইটা আমরা কিভাবে পাবো? এই যে দেখেন এখানে হোস্ট হোস্ট বা সার্ভার পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে হোস্ট আইপি, তারপর হচ্ছে পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই সিরিয়ালটাই প্রয়োজন। তো আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করে দিচ্ছি। এই ফরম্যাটটা সিলেক্ট করে দিলে এখন করে দিলাম। এবার হচ্ছে এখানে কোয়েন্টিটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি যতগুলা কোয়েন্টিটি সিলেক্ট করবেন ততগুলা আইপি আপনাকে এখান থেকে দিবে। তো এবার দেখেন আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে বলতে পারেন যে রুটটা সিলেক্ট করলাম, তারপরে এখানে হচ্ছে আমরা এইচটিটিপি সিলেক্ট করলাম প্রোটোকল। তারপরে কি, তারপরে আছে হচ্ছে এখানে ফরম্যাট। তো ফরম্যাটটাও আমরা সিলেক্ট করে দিছি। এখন যদি আমরা এক্সট্রাক্ট এ ক্লিক করে দিই, তাহলে আমরা যতগুলো আইপি এখান থেকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি ততগুলো আইপি চলে আসবে। আইপি এখানে সাপোজ ধরেন যে আমি 5টা আইপি নেব, আমাদের তো খুব বেশি আইপি প্রয়োজন হয় না। তো একসাথে খুব বেশি প্রয়োজন হয় না, একটা আইপি এখান থেকে নিয়েই আপনি ইউজ করতে পারবেন সুপার প্রক্সি থেকে। এখন কথা হচ্ছে যে এখানে আমি 5 দিলাম, দেওয়ার পরে এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। এক্সট্রাক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আইপি চলে আসছে। আইপি দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার এই আইপি গুলো যখন আমরা ইউজ করব, দেখেন এখানে তো নাইজেরিয়া আছে, আপনি তো বারবার এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন না। কান্ট্রি চেঞ্জ করে আপনি আইপি নিতে পারবেন না। বা এমন হইলো যে কোনো একটা কান্ট্রি নাই, কোনো একটা কান্ট্রি মিসিং। তো যদি মিসিং হয় তো সেক্ষেত্রে কি করবেন? মিসিং যদি হয় তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে নাইজেরিয়ার শর্ট ফর্ম, এনজি। এইটা হচ্ছে নাইজেরিয়ার শর্ট ফর্ম। তো নাইজেরিয়ার যদি যদি শর্ট ফর্ম হয় তো সেক্ষেত্রে আপনি যেই কান্ট্রিটা এক্স্যাক্টলি এখানে খুঁজে পাচ্ছেন না, ওই কান্ট্রির যে শর্ট ফর্মটা ওইটা যদি আপনি এখানে ইউজ করেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বলতে পারেন যে সেই কান্ট্রিটা পেয়ে যাবেন। অর্থাৎ সেই ইউজ করে যদি আপনি সেভ দেন সুপার প্রক্সি থেকে, তো সেক্ষেত্রে আপনাদের সেই কান্ট্রিটা ধরবে। যেটা আমি এখন আপনাদেরকে মুখে মুখে বোঝাচ্ছি, দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি ওইটা আপনাদেরকে ক্লাসে দেখাবো। ঠিক আছে? আজকে রাত্রে আমি ক্লাসে আপনাদেরকে A to Z দেখাবো। বাট এই যে এখন এই আইপিটা কিভাবে আপনারা ফ্রিতে কালেক্ট করবেন, তারপরে ফ্রিতে কিভাবে কি করবেন, কিভাবে আইপি তুলবেন, এইটা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এই যে আইপি আপনারা পাইলেন, এই আইপিটা নিয়ে নোটপ্যাডে রাখবেন। রাখার পরে ওখান থেকে কিভাবে ভাগ ভাগ করে নিয়ে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। বাট আমাদের কাজের জন্য আইপি আইপি তোলার কিন্তু অনেক সিস্টেম আছে। যেমন হচ্ছে এখানে রুটটা অন্যরকম দিতে পারেন, তারপর হচ্ছে এখানে মিনিট সিলেক্ট করতে পারেন, প্রোটোকল সিলেক্ট করতে পারেন, ফরম্যাট অন্য কিছু সিলেক্ট করতে পারেন, করে তারপরে আইপি বিভিন্ন ভাবে তোলা যায়। বাট আমাদের যেভাবে প্রয়োজন, কথা বোঝার চেষ্টা করেন, আমাদের যেভাবে প্রয়োজন আমরা হচ্ছে সেরকম ভাবে সবকিছু সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা যদি এখন এক্সট্রাক্টে ক্লিক করে আইপি গুলা কপি করে নোটপ্যাডে নিয়ে নিই, তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো আমাদের কাজের জন্য। তো এই হচ্ছে মেইন ব্যাপার। আপনারা এইভাবে আইপি গুলো কালেক্ট করবেন। আইপি গুলো কালেক্ট করার পরে এখন বেসিক্যালি আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা বর্তমানে রিয়েল মার্কেটিং করবেন। রিয়েল মার্কেটিং করে ইজিলি এখন আপনারা চাইলে $10-15 ইনকাম করতে পারবেন পার ডে। ঠিক আছে? রিসেন্টলি আমরা হচ্ছে কাজ করছিলাম, তখন অনলাইনে কিছু ইউজার দিয়ে কাজ করাইছিলাম। তো তখন তারা এমনও হয়েছে যে $11, $12 এক সপ্তাহের মাথায় ইনকাম। এক সপ্তাহ কাজ করে না, অথচ একদিনে ইনকাম করছে $11, $12 এরকম। তো তারা যদি পারে, তাদেরকে তো ফ্রিতেই শিখাইছিলাম, বাট তাদের ওইরকম আগ্রহ না দেখে পরবর্তীতে আর তাদেরকে শেখানো হয়নি।
তো তারা তারা জাস্ট হচ্ছে ফ্রি স্টুডেন্ট ছিল আমাদের, তাদেরকে এইভাবে শিখাইছিলাম আর তারা এইভাবে কাজ করছিল। তো আপনারা তো পেইড স্টুডেন্ট, আপনারা আশা করি আরো ভালো রেজাল্ট করবেন, আপনারা আরো ভালো কাজ করতে পারবেন। কাজ এখন আগের থেকে আরো ভালো হচ্ছে রিয়েল মার্কেটিং। বাট এখন সবচেয়ে বেশি ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টটা জাস্ট আপনারা ম্যানেজ করেন আমার কথা মতো, সেট আপ করেন, যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন, সামনে ডলারের অভাব হবে না। আর এইগুলোর ডলার রেটটাও অনেক বেশি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি এই ভিডিওটা দিয়ে দেবো, দেওয়ার পরে আপনার সাথে সাথে সবাই, এমন একজনকেও যেন না পাই ক্লাসে যারা আইপি কালেক্ট করেন। সবাই আইপি কালেক্ট করে নোটপ্যাডে রেখে দিবেন। তারপর হচ্ছে ক্লাসে আমি টোটাল বিষয় আমি আপনাদেরকে একেবারে কিভাবে বের করবেন, আইডি কিভাবে বের করবেন, করে কিভাবে ইউএস এর গ্রুপ সেট মানে জয়েন দেবেন, টোটাল বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব। দেন তারপরে আপনারা 4-5 দিন ওয়েট করার পরে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে পারবেন, আর তখন থেকেই কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই যে সময়টা কেউ মিস করেন না। কয়টা দিন আমি একটু আনঅ্যাক্টিভ ছিলাম, রেসপন্স খুব কম পাইছেন, এখন থেকে একেবারে খুব হবে না, সবাই অলওয়েজ সাপোর্ট পাবে। ঠিক আছে, ভিডিওটা লং করতে যাচ্ছি না আমি, এটা দেখে গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারি আপনাদেরকে, আপনারা দেখে কমপ্লিট করে নেবেন। যা যা দেখাইছি সব কমপ্লিট করে মানে রেডি হয়ে থাকবেন, আমি রাত্রে আপনাদেরকে ক্লাস করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।